অনার্স দ্বিতীয় বর্ষের মার্কেটিং বিভাগের প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমি আজ তোমাদের সাথে আছি। শর্মিষ্ঠা দাস, প্রভাষক, অর্থনীতি বিভাগ, ঢাকা উইমেন কলেজ, উত্তরা, ঢাকা। আজকে তোমাদের বেস্টিক অর্থনীতি বিষয় কোড 22, 23, 11 এর দ্বিতীয় অধ্যায়ের কিছু টপিকস নিয়ে আলোচনা করব। আজকে দ্বিতীয় অধ্যায়ে দাম স্থিতিস্থাপকতার শ্রেণী বিভাগ এবং স্থিতিস্থাপক এবং অস্থিতিস্থাপক চাহিদা সম্পর্কে আলোচনা করব। তাহলে চলো আমরা ক্লাসে ফিরে যাই। প্রথমেই আমরা দাম স্থিতিস্থাপকতা সম্পর্কে জানব। দাম স্থিতিস্থাপকতা হচ্ছে যে অন্যান্য অবস্থা অপরিবর্তিত থেকে দামের শতাংশিক পরিবর্তনের ফলে চাহিদার যে শতাংশিক পরিবর্তন হয়, এই দুইয়ের অনুপাতকে বলা হয় দাম স্থিতিস্থাপকতা। আর দাম স্থিতিস্থাপকতার প্রকারভেদ একটি হচ্ছে একক স্থিতিস্থাপকতা। দেখো এখানে দাম স্থিতিস্থাপকতা 5 ধরনের হয়ে থাকে। তার মধ্যে প্রথমটি হচ্ছে একক স্থিতিস্থাপকতা। দেখো, দ্রব্যের দাম যে হারে পরিবর্তিত হয়, দ্রব্যের চাহিদা যদি একই হারে পরিবর্তিত হয়, তাহলে চাহিদার স্থিতিস্থাপকতা এককের সমান হয়, যেটা আমরা একটি চিত্রের মাধ্যমে ব্যাখ্যা করতে পারি। দেখো, এখানে ভূমি অক্ষে কি চাহিদার পরিমাণ এবং লম্ব অক্ষে কি দাম নির্দেশ করা হয়েছে। তোমরা জানো চাহিদা রেখা সম্পর্কে, যে এখানে চাহিদা রেখা হচ্ছে ডিডি হচ্ছে চাহিদা রেখা। দাম এবং চাহিদার মধ্যে কি বিপরীত সম্পর্ক এখানে বিরাজ করছে। এর জন্য কিন্তু চাহিদা রেখা কি হয়, বাম দিক থেকে ডান দিকে নিম্নগামী হয়। এখানে দেখো, এই চাহিদা রেখা অনুযায়ী P1 দামে চাহিদার পরিমাণ হচ্ছে Q2। এক্ষেত্রে মোট ব্যয় হবে কতটুকু, ও P1 E Q2। দাম বেড়ে যদি P2 হয়, এখানে দাম বেড়ে যদি P2 হয়, তাহলে চাহিদার পরিমাণ হ্রাস পেয়ে কতটুকু হয়েছে, এখানে চাহিদার পরিমাণ হ্রাস পেয়ে হয়েছে Q2 থেকে Q1। সেক্ষেত্রে মোট ব্যয় হবে ও P2 B Q1। অর্থাৎ দামের পরিবর্তনের পরও মোট ব্যয় অপরিবর্তিত, যেহেতু কি হয়েছে যে ও P1 A Q2 ইকুয়াল টু ও P2 B Q1 থাকার কারণে চাহিদার দাম স্থিতিস্থাপকতা এককের সমান হবে। এবার 2 নম্বরে হচ্ছে এককের চেয়ে বেশি। দ্রব্যের দাম যে হারে পরিবর্তিত হয়, দ্রব্যের চাহিদা যদি তার চেয়ে বেশি হারে পরিবর্তিত হয়, তাহলে চাহিদার স্থিতিস্থাপকতা এককের চেয়ে বেশি হয়। এখানে আমরা চিত্রের মাধ্যমে এটা ব্যাখ্যা করি। দেখো, এখানে তোমরা তো আগেই জানো যে এখানে কি ভূমি অক্ষে চাহিদার পরিমাণ এবং লম্ব অক্ষে দাম দেখানো হয়েছে। ডিডি হচ্ছে চাহিদা রেখা। এই চাহিদা রেখা অনুযায়ী P1 দামে, দেখো P1 দামে চাহিদার পরিমাণ কতটুকু, Q2, তাই না? এক্ষেত্রে মোট ব্যয় কতটুকু হবে, ও P1 A Q2। দাম বৃদ্ধি পেয়ে যদি P2 হয়, সেক্ষেত্রে চাহিদার পরিমাণ হ্রাস পেয়ে Q2 থেকে Q1 হয়। এক্ষেত্রে মোট ব্যয় হবে ও P2 B Q1। এখানে কি হয়েছে, দেখো যে দামটা কিন্তু বৃদ্ধি পাওয়ার, এই যে P1 থেকে P2 হয়েছে, বৃদ্ধি পাওয়ার দরুন চাহিদা কি, চাহিদা হচ্ছে এতটুকু হ্রাস পেয়েছে। এখানে দেখা যাচ্ছে যে এখানে কি দেখতে পারলাম, যে দাম পরিবর্তনের হার অপেক্ষা চাহিদার পরিবর্তনের হারটা কি বেশি হয়েছে। এখানে এক্ষেত্রে চাহিদার স্থিতিস্থাপকতা এককের চেয়ে বেশি। অর্থাৎ এখানে আমরা দেখতে পারি যে ডেল কিউটা হয়েছে, এখানে ডেল কিউটা হচ্ছে Q1 Q2 গ্রেটার দেন ডেল পি হয়েছে P1 P2। এবারে 3 নম্বরে আছে এককের চেয়ে কম স্থিতিস্থাপকতা। দ্রব্যের দাম যে হারে পরিবর্তিত হয়, দ্রব্যের চাহিদা যদি তার চেয়ে কম হারে পরিবর্তিত হয়, তাহলে চাহিদার স্থিতিস্থাপকতা এককের চেয়ে কম হয়। এক্ষেত্রে দ্রব্যের দাম হ্রাস পেলে ভোক্তার মোট ব্যয় হ্রাস পায়, আবার দ্রব্যের দাম বৃদ্ধি পেলে ভোক্তার মোট ব্যয় বৃদ্ধি পায়। বিষয়টি আমরা চিত্রের মাধ্যমে দেখতে পারি। দেখো, এখানে চিত্রে ডিডি চাহিদা রেখা অনুসারে P1 দামে চাহিদার পরিমাণ হচ্ছে Q2 একক। এক্ষেত্রে মোট ব্যয় হবে কতটুকু, মোট ব্যয় হবে ও P1
এ Q2। এখন দাম যদি বৃদ্ধি পায় P1 থেকে P2 হয়, সেক্ষেত্রে তোমার চাহিদা হ্রাস পেয়ে Q2 থেকে Q1 হয়। এক্ষেত্রে তোমার মোট ব্যয় হবে O P2 B Q1। দাম P1 P2 পরিমাণ বৃদ্ধি পাওয়ার দরুন চাহিদা কি হয়েছে, Q1 Q2 পরিমাণ হ্রাস পেয়েছে। যেহেতু এখানে কি, এখানে ডেল কিউ হচ্ছে Q1 Q2 লেস দ্যান ডেল পি ইকুয়াল টু হবে P1 P2। অর্থাৎ দাম বৃদ্ধি পাওয়ার ফলে ভোক্তার মোট ব্যয় বৃদ্ধি পাবে। এরূপ ক্ষেত্রে চাহিদার স্থিতিস্থাপকতা এককের চেয়ে কম হবে। 4 নম্বরে হচ্ছে শূন্য স্থিতিস্থাপকতা। দ্রব্যের দামের পরিবর্তন দ্বারা যদি চাহিদার বিন্দুমাত্র পরিবর্তন না হয়, তাহলে চাহিদার স্থিতিস্থাপকতা শূন্যের সমান হয়। এক্ষেত্রে দ্রব্যের দাম বাড়লে কিংবা কমলে ভোক্তার চাহিদার কোনো পরিবর্তন হয় না। নিম্নে আমরা চিত্রের মাধ্যমে এটা বর্ণনা করতে পারি। দেখো চিত্রে কি ভূমি অক্ষে চাহিদার পরিমাণ এবং লম্ব অক্ষে এখানে দাম দেখানো হয়েছে। ডিডি হলো কি চাহিদা রেখা, এখানে যেটা কি হয়েছে লম্ব অক্ষের সমান্তরাল হয়েছে। এখানে P1 P2 P3 ইত্যাদি প্রতিটি দামে চাহিদার পরিমাণ কি Q0 একক। তাই এক্ষেত্রে চাহিদার স্থিতিস্থাপকতা শূন্যের সমান হবে। অত্যাবশ্যকীয় দ্রব্য যেমন লবণের ক্ষেত্রে চাহিদার স্থিতিস্থাপকতা কি হয়, শূন্যের সমান হয়। অসীম স্থিতিস্থাপকতা। যদি এমন হয় যে একটি নির্দিষ্ট দামে ভোক্তা কোনো দ্রব্য একটি নির্দিষ্ট পরিমাণ ক্রয় করে, কিন্তু দ্রব্যটির দাম সামান্য বৃদ্ধি পেলে সে ওই দ্রব্য মোটেও ক্রয় করে না, এ ধরনের দ্রব্যের চাহিদার স্থিতিস্থাপকতা অসীম হয়। চিত্রের সাহায্যে আমরা ব্যাখ্যা করতে পারি এটা। ডিডি চাহিদা রেখা, এখানে এই রেখাটি কি হচ্ছে ভূমি অক্ষের সমান্তরাল হয়েছে। এর অর্থ হলো দ্রব্যের দাম সামান্য বৃদ্ধি পেলে ওই দ্রব্য ভোক্তা মোটেও ক্রয় করে না, ফলে এক্ষেত্রে চাহিদার স্থিতিস্থাপকতা অসীম হয়। দাম স্থিতিস্থাপকতার এই 5 ধরনের আমরা স্থিতিস্থাপকতা সম্পর্কে জানলাম। স্থিতিস্থাপকতার ভিত্তিতে চাহিদাকে প্রধানত 2 ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে স্থিতিস্থাপক চাহিদা, অন্যটি হচ্ছে অস্থিতিস্থাপক চাহিদা। প্রথমে আমরা স্থিতিস্থাপক চাহিদা সম্পর্কে জানবো যে কোনো কোনো ক্ষেত্রে দ্রব্যের দামের সামান্য পরিবর্তন হলে চাহিদার ব্যাপক পরিবর্তন হয়। এইসব দ্রব্যের চাহিদাকে বলা হয় স্থিতিস্থাপক চাহিদা। স্থিতিস্থাপক চাহিদা আমরা চিত্রের সাহায্যে ব্যাখ্যা করতে পারি। এখানে দ্রব্যের দাম যখন ওপি, তখন চাহিদার পরিমাণ হচ্ছে ওকিউ। দাম সামান্য কমে যদি পি থেকে P1 হয়, দাম যখন কমে সামান্য পি থেকে P1 হয়, সেক্ষেত্রে চাহিদা বৃদ্ধি পেয়ে কতটুকু হয়েছে, কিউ থেকে Q1 হয়েছে। চিত্র থেকে দেখা যাচ্ছে যে দাম পরিবর্তনের হার অপেক্ষা চাহিদার পরিবর্তনের হারটা কি অধিক। এখানে অতএব এ ধরনের চাহিদাকে বলা হয় স্থিতিস্থাপক চাহিদা। দেখো এখানে কিন্তু দামের পরিবর্তনটা এই যে এতটুকু এবং চাহিদার পরিবর্তনটা বেশি এখানে, তাই না? আমরা এভাবে লিখতে পারি যে পরিবর্তনটা যদি চাহিদার পরিবর্তনটা আমরা যদি লিখি, তাহলে আমরা লিখতে পারি যে ডেল কিউ হচ্ছে Q1 কিউ এবং ডেল পি হচ্ছে এখানে P1। সেক্ষেত্রে কিন্তু চাহিদার পরিবর্তনটা কি বেশি হয়েছে এখানে। এখন আমরা অস্থিতিস্থাপক চাহিদা সম্পর্কে জানব। এমন কতগুলো দ্রব্য আছে যাদের দাম পরিবর্তিত হলেও চাহিদার বিশেষ পরিবর্তন হয় না। এইসব দ্রব্যের চাহিদাকে অস্থিতিস্থাপক চাহিদা বলা হয়। যেমন চাল, লবণ, তেল অর্থাৎ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের চাহিদা অস্থিতিস্থাপক।
এইসব দ্রব্যের দাম বাড়লেও চাহিদা বিশেষ কমে না এবং দাম কমলেও চাহিদা বিশেষ বাড়ে না। সুতরাং দাম পরিবর্তনের ফলে যেসব দ্রব্যের চাহিদার বিশেষ পরিবর্তন হয় না তাকে অস্থিতিস্থাপক চাহিদা বলা হয়। এখন এটা আমরা চিত্রের মাধ্যমে ব্যাখ্যা করি। দেখো এখানে চিত্রে দেখা যাচ্ছে কি যে দ্রব্যের দাম যখন ও পি তখন চাহিদার পরিমাণ হচ্ছে কি হয়েছে এখানে ও কিউ। এখন দ্রব্যের দাম হ্রাস পেয়ে যদি দেখো এই যে হ্রাস পেয়ে যদি পি থেকে পি1 হয় সেক্ষেত্রে তোমার চাহিদাটা বৃদ্ধি পেয়ে কিউ থেকে কিউ1 হয়েছে। এক্ষেত্রে দ্রব্যের দাম যে হারে কমেছে চাহিদার পরিমাণ কিন্তু সে হারে বাড়েনি। দেখো দামটা কিন্তু বেশি কমেছে কিন্তু চাহিদা কিন্তু সেই পরিমাণে বাড়েনি। এ ধরনের চাহিদাকে অস্থিতিস্থাপক চাহিদা বলা হয়। এখন আমরা এই দুটি বিষয় কিন্তু আমরা জানলাম যে স্থিতিস্থাপক, দেখো এটা আবার একটু তোমাদের একে দেখাচ্ছি। দেখো এখানে দেখা যাচ্ছে R1 D1। এখন যদি তোমাদের বলা হয় যে স্থিতিস্থাপক এবং অস্থিতিস্থাপক চাহিদার মধ্যে পার্থক্য কি, তাহলে আমরা উপরোক্ত আলোচনা তো করলাম। সেখান থেকে আমরা স্থিতিস্থাপক চাহিদা এবং অস্থিতিস্থাপক চাহিদার মধ্যে যে সমস্ত পার্থক্য আমরা উপরোক্ত আলোচনা থেকে দেখলাম সেগুলো হলো, দেখো সংজ্ঞাগত, প্রথমে তোমরা সংজ্ঞাগত পার্থক্য দিবে, এরপরে তোমার চিত্রগত পার্থক্য দিবে। যে দেখা যাচ্ছে কি যে স্থিতিস্থাপক চাহিদার ক্ষেত্রে দাম যে হারে পরিবর্তিত হয় চাহিদা পরিবর্তিত হয় তার চেয়ে বেশি হারে। এই যে চাহিদা পরিবর্তিত হয় কি দামের তুলনায় বেশি হারে পরিবর্তিত হয়। কিন্তু অস্থিতিস্থাপক চাহিদার ক্ষেত্রে কি হয়েছে যে দাম যে হারে পরিবর্তিত হয়েছে চাহিদা পরিবর্তিত হয়েছে তার চেয়ে কম হারে। এটা 2 নম্বরে আমরা বলতে পারি যে স্থিতিস্থাপক চাহিদার ক্ষেত্রে চাহিদার মূল্য স্থিতিস্থাপকতার মান 1 বা 1-এর চেয়ে বেশি হয়, কিন্তু অস্থিতিস্থাপক চাহিদার ক্ষেত্রে কি হয় চাহিদার মূল্য স্থিতিস্থাপকতার মান 1-এর চেয়ে কম হয়, তবে ঋণাত্মক হয় না। আর 3 নম্বরে আমরা বলতে পারি যে স্থিতিস্থাপক চাহিদার ক্ষেত্রে চাহিদা রেখার ঢালটা কি কম হয়, হ্যাঁ, কিন্তু অস্থিতিস্থাপক চাহিদার ক্ষেত্রে ঢালটা বেশি হয়। আর সাধারণত অত্যাবশ্যকীয় দ্রব্য অর্থাৎ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের ক্ষেত্রে কিন্তু অস্থিতিস্থাপক হয়, আর কিন্তু বিলাস দ্রব্যের ক্ষেত্রে চাহিদা স্থিতিস্থাপক হয়। আর স্থিতিস্থাপক চাহিদার ক্ষেত্রে দ্রব্যের দাম বৃদ্ধি পেলে ভোক্তার মোট ব্যয় হ্রাস পায়, আবার দাম হ্রাস পেলে মোট ব্যয় বৃদ্ধি পায়। কিন্তু অস্থিতিস্থাপক চাহিদার ক্ষেত্রে দ্রব্যের দাম বৃদ্ধি পেলে ভোক্তার মোট ব্যয় বৃদ্ধি পায় এবং দ্রব্যের দাম হ্রাস পেলে মোট ব্যয় হ্রাস পায়। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আজকের আলোচনা থেকে তোমরা যেসব বিষয় ব্যাখ্যা করতে পারবে বা বিশ্লেষণ করতে পারবে সেগুলো হচ্ছে দাম স্থিতিস্থাপকতার প্রকারভেদ। অর্থাৎ আমরা কি জেনেছি যে 5 ধরনের দাম স্থিতিস্থাপকতা আমরা আজকে জানতে পেরেছি। সেগুলো হচ্ছে যে একক স্থিতিস্থাপকতা, এককের চেয়ে বেশি স্থিতিস্থাপকতা, এককের চেয়ে কম স্থিতিস্থাপকতা, অসীম স্থিতিস্থাপকতা এবং শূন্য স্থিতিস্থাপকতা। এবং এরপরে আমরা যে বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে স্থিতিস্থাপক চাহিদা এবং অস্থিতিস্থাপক চাহিদার মধ্যে আমরা পার্থক্য বিশ্লেষণ করতে পেরেছি, যেটা তোমরা আজকের আলোচনা থেকে এই দুটি বিষয় তোমরা ব্যাখ্যা করতে পারবে। এবং প্রথমে স্থিতিস্থাপক এবং অস্থিতিস্থাপকের সংজ্ঞা তোমরা দিবে, এরপর চিত্রগত ব্যাখ্যা দিবে এবং এই দুটোর মধ্যে কী কী পার্থক্য আজকের আলোচনা থেকে অবশ্যই তোমরা এটা ব্যাখ্যা করতে পারবে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, এই দুটি প্রশ্ন তোমরা অ্যাসাইনমেন্ট আকারে তৈরি করে আমার মেইলে পাঠিয়ে দিতে পারো। তোমরা সবাই সুস্থ এবং নিরাপদে থাকো এই প্রত্যাশা আজকের ক্লাস এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।